সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জুরাইন প্রিমিয়ার লিগ 2025 সিজন 4-এ। আজকে জুরাইন প্রিমিয়ার লিগ 2025-এর উদ্বোধনী ম্যাচ কিছুক্ষণের মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করবেন তরুণ একাডেমি বনাম বিক্রমপুর বাইকিংস। এই টুর্নামেন্টে 10টি দল অংশগ্রহণ করেছে। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে খেলোয়াড়, অতিথি এবং 2 আম্পায়ারকে দেখতে পাচ্ছেন। টস হতে যাচ্ছে, খোকন চাচ্ছে, তরুণ ক্রিকেট ক্লাবের খোকন চাচ্ছে টস দেখে জয়ী করে দেখা যাক। জেপিএল আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া যে আমি আজকে টসে জয়লাভ করছি। এটা আসলে আমার জন্য একটা এক্সট্রা বেনিফিট। তো আমি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলাম। কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা আছে এবং উইকেটটাও কিছুটা ডাউন আছে, অতএব আমার ফেভারে থাকবে এবং আমার প্লেয়াররাও উজ্জীবিত। আশা করি জয় নিয়ে মাঠ ছাড়বো চাই। জয় টিভিকে অসংখ্য ধন্যবাদ। জেপিএল সিজন 4-এ আমরা প্রথম ম্যাচের জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা প্লেয়ারদের কাছে একটা অনুরোধ করব, খেলা সুন্দর হয়, ক্রিকেট সুলভ যারা আচরণ হয় সবার কাছে আমরা এই আশা করছি। আম্পায়ার হিসেবে খেলোয়াড়দেরকে বলবো যে আপনারা যারা খেলছেন তারা দেখছেন যে আম্পায়ার কলাকুশলী যারা আছে সবাই আপনাদের বন্ধুর মতো আচরণ করতেছে, সুতরাং খেলাটাও যেন হয় বন্ধুর মতো আচরণের। সবাইকে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। বাঙালির প্রাণের খেলা, জনপ্রিয় একটি খেলার নাম ক্রিকেট। সেই ক্রিকেটে আজকে সৌহার্দ্য বিনিময় করছেন বিক্রমপুর বাইকিংস এবং তরুণ ক্রিকেট ক্লাব। সুন্দর সোনালী একটি মুহূর্ত আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক। জাবের তিনি বোলিং করছেন, ম্যাচ উদ্বোধন হতে যাচ্ছে। আজকে জেপিএল এর আয়োজন অনেক সুন্দর হয়েছে, সবাইকে শুভকামনা। ভাই খুবই আনন্দিত লাগতেছে, মনে হয় কি আমরা আবার টিন এজে ফিরে আসছি। আর এই ক্রিকেট খেলাটা আজকে যে প্রধান অতিথি মাসুদ সাহেবের নেতৃত্বে হইতেছে, তার জন্য সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। বিক্রমপুর বাইকিংসের 2 ব্যাটসম্যান ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন। অধিনায়ক তুষার এবং উদীয়মান ব্যাটসম্যান সুজনকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন। তরুণ ক্রিকেট ক্লাব তারা টস জয়লাভ করে ফিল্ডিং বেছে নিয়েছে এবং বিক্রমপুর বাইকিংসকে তারা ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছে। খেলা শুরু হতে যাচ্ছে, বিশাল মাঠ। আজকে জুরাইন প্রিমিয়ার লিগ 2025 সিজন 4 বামনগাঁয়ের খোলা মাঠে আজকে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বিশাল মাঠ, সেই মাঠেই কিন্তু আজকে তরুণ ক্রিকেট ক্লাব বনাম বিক্রমপুর বাইকিংস এর মাঝে উদ্বোধনী ম্যাচ শুরু হতে যাচ্ছে। তরুণ ক্রিকেট ক্লাবের বিজয় বোলিং এ এসেছেন, ওপেনিং বিক্রমপুর বাইকিংস এর তুষার এবং সুজন। তরুণ ক্রিকেট ক্লাবের উইকেট কিপার আলামিনকে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুত। সুজন বিক্রমপুর বাইকিংস, আম্পায়ার মমিনুল ইসলাম সংকেত দিয়ে দিলেন শুরু হতে যাচ্ছে। বিজয় দৌড় শুরু করেছেন, বিজয় দৌড় শুরু করলেন। বিজয় সুন্দর বল, সুজন শট নিয়েই একটি রান নিয়ে নিলেন। সেই সাথে বিক্রমপুর বাইকিংস এক দারুণ প্রাণবন্ত একটি টুর্নামেন্ট জুরাইন প্রিমিয়ার লিগ 2025 সিজন 4 এর শুভ সূচনা হলো বিজয়ের বলের মধ্য দিয়ে। নীল উৎসাহ যোগাচ্ছেন, আবারও সেই বিজয়, লম্বা শট, এক্সিলেন্ট শট, মাইন্ড ব্লোয়িং শট। 4টি রান অনায়াসে এসে গেল সুজনের ব্যাট থেকে। 4 রানের বদৌলতে বিক্রমপুর বাইকিংস 6 রান। আবারও বিজয় দৌড় শুরু করেছেন, আবারও সেই লম্বা শট, দেখার মতো ছক্কা। মমিনুল জানালেন ছক্কা, এক্সিলেন্ট শট, মাইন্ড ব্লোয়িং শট, একেবারে গ্যালারির বাইরে 6। সুজন দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন এই তরুণ তুর্কি। প্রথম ওভারেই
বিক্রমপুর ভাইকিংসের রান দাঁড়ালো বিনা উইকেটে 12। উপভোগ্য একটি ম্যাচ এই মুহূর্তে চলছে তরুণ ক্রিকেট ক্লাব বনাম বিক্রমপুর ভাইকিংসের মাঝে। হ্যাঁ মারবে তো, ক্রিকেট খেলায় তো মারামারি খেলা, যে যত মারবে তো তারা খেলতে হবে। যে পরিবেশ আর মাঠটা দেখে শান্তি, খুব ভালো একটা খোকন ভাই ভালো একটা মাঠ উপহার দিছে আমাদের। তারপরে জেপিএল এর জন্য সবচেয়ে বেস্ট। দারুণ একটি উপভোগ্য ম্যাচ দেখছেন জুরাইন প্রিমিয়ার লিগ 2025 সিজন 4-এ। যেখানে খেলা সেখানে মাঠের গল্প, মাঠের গল্পের কারিগরদের আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রিয় সহকর্মী, প্রিয় ভাই, তারা ভিডিও ধারণ করছেন। তাদের জন্যই তো খেলাধুলা এগিয়ে যাচ্ছে, তাদেরকেও দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পারেন আমাদের ভিডিওগুলো, এই মানুষগুলোই কিন্তু পিছনের রূপকার। ভালো লাগতেছে অনেক। আমি স্পোর্টস ক্লাবের ক্যাপ্টেন, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। পরিবেশ খুব সুন্দর। আমরা আসছি খেলাটা অবজার্ভ করতে, কারণ সামনের সপ্তাহে আমাদের খেলা আছে। ইনশাল্লাহ আমরা ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করব। একজন আউট হয়ে গেলেন বিক্রমপুর ভাইকিংসের সুজন, তিনি আউট হয়েছেন এবং মাঠে প্রবেশ করছেন সামি। আমি বাংলাদেশে প্রায় বিভিন্ন টুর্নামেন্টে ঘুরি, তো বাংলাদেশের সবচেয়ে ট্যাপ টেনিস ওয়ার্ল্ড কাপ হচ্ছে মজদুই টাঙ্গাইল, যেটা মির্জাপুরে। তো আমি ওইখানে গেছি, ওইখান থেকেও আমি মনে করবো এবার আমার জুরাইন প্রিমিয়ার লিগ সিজন পরে সবচেয়ে বেশি জমজট হচ্ছে এই ব্রাহ্মণগাঁও প্রাইমারি হাই স্কুলের মাঠের এই মাঠে। যারা হয়তো খেলাধুলা করেন কিংবা যারা খেলাধুলাতে আসক্ত, তারা সব সময় জুরাইনে থাকবেন, জুরাইনে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। 4 উইকেটের বিনিময়ে 7 ওভার 2 বল শেষে দলীয় স্কোর 109। আশাবাদী 10 ওভারে ইনশাল্লাহ 150 আপ হবে আমাদের। 4 উইকেটের বিনিময়ে 9 ওভার শেষে 127। ইসলামাবাদ পুয়ার সংঘ থেকে এই জুরাইন প্রিমিয়ার লিগকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আসলে একটা মাঠ নাই, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তাদের কাছে বিনীত অনুরোধ বা আবেদন যে আমাদের জুরাইনে একটা সুন্দর একটা মাঠ উপহার দেয়, আমাদের যুব সমাজ ওখানে খেলাধুলা করতে। আমাদের অনেক দূরে আসছে আমরা খেলাধুলা করতে, এটা একটা কষ্টের ব্যাপার। সবাইকে ধন্যবাদ, জয় স্যারকে ধন্যবাদ, জয় টিভিকে ধন্যবাদ। স্কোর 135 4 উইকেটের বিনিময়ে। ধন্যবাদ জয় স্যারকে এবং জয় টিভিকে। আসলে আমরা সকলেই চাই খেলাধুলা করতে, কিন্তু আমাদের ঢাকার আশেপাশে কোনো মাঠ না থাকায় আমরা আজকে অনেক দূর পথ পাড়ি দিয়ে আমরা এই মাঠে আসছি। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এলাকায় একটা মাঠ তৈরি করে দেওয়ার জন্য। শেষ ওভারের খেলা, আজকের উদ্বোধনী ম্যাচের শেষ ওভারের খেলা চলছে। দলীয় স্কোর 143, 9 ওভার 5 বলে 148। শেষ বলের খেলা, আদিব দৌড় শুরু করলেন, দেখা যাক শেষ বল তানভীর কি করেন। এবং 148 রানেই কিন্তু পরিসমাপ্তি ঘটলো বিক্রমপুর ভাইকিংসের। 149 রানের টার্গেটে খেলবেন তরুণ ক্রিকেট ক্লাব। তারা সরা পরামর্শ করে নিচ্ছেন। টার্গেট একটু বেশি হয়ে গেছে আমার, তো যেটা টার্গেট ছিল যে 130, তো রান কিছুটা বেশি। সমস্যা না, আমার হাতে ওই পুঁজি আছে, ভালো ব্যাটসম্যান আছে, আমি ইনশাল্লাহ আশাবাদী যে এই রান আমরা চেস করতে পারবো। তরুণ ক্রিকেট ক্লাব তারা খেলার শুরুতেই একটা বড় ধাক্কা গেলেন, তাদের অধিনায়ক খোকনকে তারা হারালেন। দলীয় অধিনায়ক তরুণ ক্রিকেট ক্লাবের খোকন, তিনি প্যাভিলিয়নে ফিরে এসেছেন। এটা তো ক্রিকেট খেলা, আসলে পাওয়ার প্লে একটা চাপ আছে, যেহেতু আমাদের পাওয়ার প্লে 2 ওভার, এটাকে কাজে লাগাতে হবে। এর জন্য হয়তো ভালো বলটা আমি ট্রাই করতে যাই, আউট হয়েছি। ভালো বলকে সম্মান করি না, অতএব আউট। 149 রানের টার্গেটে খেলতে নেমে তারা শুরুতেই একটা ধাক্কা খেলেন, অধিনায়ক খোকনকে হারালেন। বলার দৌড় শুরু করেছেন বিক্রমপুর ভাইকিংস। শট নিয়েছিলেন, এলোমেলো শট, বল ঢুকে গেলেই কিন্তু বিপদ হতে পারতো। আরেকটি ক্রিকেট গোল বলের খেলা, কখন কি ঘটে যায় তা বলা যায় না। তরুণ ক্রিকেট ক্লাব 1 উইকেট হারিয়ে 11 রান। নীলের আকাশে কিন্তু বৃষ্টির ঘনঘটা লেগে গেল, তিনি ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরে আসছেন। তরুণ ক্রিকেটের ব্যাটিং বিপর্যয়, 2টি উইকেট তারা হারিয়ে ফেলছে। নীল ফিরে এসেছেন, আলম মাঠে গেলেন, দেখা যাক কি হয়।
সরাসরি বোল্ট আউট হয়ে গেলেন, 5 উইকেটের পতন ঘটল, ব্যাটিং বিপর্যয়। তরুণ ক্রিকেট ক্লাবের দলীয় স্কোর 78। আশরাফুল মাঠে প্রবেশ করলেন, বিজয় ফিরে আসছেন, আরেকটি উইকেট হারিয়ে ফেললেন, 9 উইকেটের পতন ঘটল। আলামিন মাঠে প্রবেশ করলেন, 9 উইকেট হারিয়ে তরুণ ক্রিকেট ক্লাব 96 রান। 10 উইকেটের খেলা, দেখা যাক কি হয়। খেলা থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু তরুণ ক্রিকেট ক্লাব জয় থেকে ছিটকে পড়েছেন। বিক্রমপুর বাই কিংস তারা কিন্তু জয়ের প্রহর গুনছেন। আরেকটি ক্যাচ এবং উল্লাসে মেতে উঠেছেন তরুণ ক্রিকেট। 149 রানের টার্গেটে খেলতে নেমে 97 রানেই তারা অল আউট হয়ে গেলেন এবং উল্লাসে মেতে উঠেছেন বিক্রমপুর বাই কিংস। সেই দৃশ্যই আপনারা দেখতে পেলেন। দুই ব্যাটার তারা প্যাভিলিয়নের দিকে যাচ্ছেন এবং উল্লসিত এই মুহূর্তে উদ্বোধনী ম্যাচে জয় লাভ করেছেন বিক্রমপুর বাই কিংস। যদি একটু অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ, আমরা যা চিন্তা করেছি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারছি। আমরা এতে অনেক খুশি এবং আমাদের টিমমেট যারা বোলিং করেছে খুব দুর্দান্ত বোলিং করেছে। আমাদের টিমমেট প্রিন্স, হৃদয় খুব ভালো বোলিং করেছে, অনেক ভালো বোলিং করেছে। আমরা আশাবাদী ছিলাম জিতবো এবং ইনশাল্লাহ জিতেছি। আসলে তারা অনেক ভালো খেলছে তাই জিতছে। আজকে আমাদের লাক ছিল না, আমাদের পারফরমেন্সও ওরকম আহামরি ছিল না, তার জন্য আমরা। আপনি তো ভালো বোলিং করেছেন, আজকে জয়ে ভূমিকা রেখেছেন, যদিও সামি অর্ধশত পূরণ করছে, বোলিং এ আপনি জয়ের ভূমিকা রেখেছেন, একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, এটা আমার জুরান প্রিমিয়ার লিগের প্রথম খেলা। তো আজকের প্রথম ম্যাচে খুব ভালো বোলিং করছি, বোলিং করে টিমকে জয় এনে দিয়েছি, যার জন্য আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ। জয় হবে।